সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সানডে আর এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই সকাল 7টার মতো। তো সকালবেলা এসে হাজবেন্ডই আমার ঘুমটা ভাঙিয়েছে, কারণ এখন তো আর উঠে কোনো কাজকর্ম নেই। আর কি বলো তো, শরীরে একটা কষ্ট ক্লান্তি ভাব রয়েই গেছে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখছি কি বৃষ্টি পড়ছে, চারিদিকে কাদা, একটা পিচপিচে ওয়েদার, আর তার মধ্যেই হাজবেন্ড দিয়ে দিয়েছে কিন্তু ব্রাশে মাজুন। ও তো এই যে বৃষ্টি দেখতে দেখতে আর কি এদিকে ব্রাশ করছি। বেশ ভাল লাগছে, জানো, অনেক দিন পরে যেন বাড়িতে ফিরেছি। কত দিন যেন আমি বাড়িতে ছিলাম না, এই রকম একটা মনে হচ্ছে। মাত্র 3টে দিন বাড়িতে ছিলাম না, যেন কত যুগ ছিলাম না। নিজের বাড়ি নিজেরই হয় বলো। যখন মেয়েটা হয় আমি বাপের বাড়িতে ছিলাম, তো যখন আসছি শ্বশুর বাড়িতে যেন মনে হচ্ছে নতুন করে আবার শ্বশুর বাড়ি যাচ্ছি, এই রকম একটা। তো যাই হোক, এই যে অনেক দিন পরে না আজকে নিশ্চিন্ত মনে ব্রাশ করছি। নার্সিংহোমে কদিন তো আমি ঠিকঠাক করে ব্রাশ করিনি, কারণ আমার মাসি একদম ব্রাশ করতে দেয়নি, বলে কি না কোথায় আঁতকা উঠবে, বমি করবি, একদমই নয়। তো ভালো করে দাঁতটা না চেপে চেপে ঘষছিলাম। অনেক দিন ব্রাশ না করলে কেমন একটা হয় না মুখটা, তো ঠিক তেমনটাই হয়েছিল, বুঝলে তো। তারপরে সে একবার করে দেখতে আসছে, নিজেরও একটা কেমন লাগছে, মনে হচ্ছে কি যেন অপরিষ্কার হয়ে আছি। কিন্তু যখন শরীর অসুস্থ থাকে তখন তো কিছু করার নেই বলো, অসুস্থ তো হয়েই থাকবো। তো যাই হোক, এই যে বেসিনে আস্তে আস্তে করে আর কি পেটের মধ্যে তো একটা ব্যথা রয়েইছে। তো তবুও আমার বাপের বাড়িতে এগুলো তো নেই, খুব অসুবিধা হয় আর কি। শ্বশুর বাড়িতে যতটা সুবিধা, বাপের বাড়িতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আবার তার মধ্যে মা থাকে না, মা আর কি দোকানে যায়। দিদা থাকে, দিদা আমাকে কিন্তু খুব যত্ন করে, তবুও এখানে যতটা আমি সুবিধা পাই কিন্তু সেখানে অতটা সুবিধা পাই না আমি। তো যেই কারণেই আমার হাজব্যান্ড প্রথম থেকেই বলেছে কি তুমি ওটি হলেও তুমি এখানেই আসবে, তারপরে মেয়ের পড়াশোনা রয়েছে। আমি থাকলে পারি না পারি তবু মেয়েটার ভয় পাবে, ও পড়তে বসবে টাইমে টাইমে ঠিকঠাক। আমি ওকে বলে দিতে পারবো কি এটা পড় ওটা পড়, ঠিক আছে। সিলেবাসটা আমি যতটা জানি, আমার বোন তো ততটা জানে না। তো এই কারণেও বলতে পারো আর কি আমি এখানে এসেছি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে। তো এই যে প্রতিদিনের যেটা আমার খাবার, সকালবেলা এই যে একদম হালকা পাতলা করে আর কি হরলিক্স করে দিলাম, হাজব্যান্ড করে দিয়েছে, কারণ বোন গেছে আঁকাতে আর মা তো কাজবাজ করছে, যে কারণে হাজব্যান্ড এসে করে দিয়েছে। আর এই যে আঙুলে দেখতে পাচ্ছ, এটা হলো কি নিমু গাছ না কি বলে না, তো সেটাই হচ্ছে কি আমার মা আর কি নার্সিংহোমেই বেঁধে দিয়েছিল। আর এই যে আংটিটা যেটা আমি পরে থাকি সব সময়, সেটা সবেমাত্র পরলাম। হাজব্যান্ড বলে কি কেমন কেমন তোমাকে লাগছে। আর এই যে এইখানে এই যে বিসলারির জল, চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, কথা বলছি বাট আস্তে আস্তে, পেটে লাগছে জোরে, যে কথা বলবো চেঁচিয়ে সেইটা এখন পাচ্ছি না, আস্তে আস্তে করে কথা বলছি। তো কালকে তোমরা কোনো রকম ব্লগ ভিডিও পাওনি, কারণ কি বলো তো, সবে নার্সিংহোম থেকে ঘরে এসেছি, তো এই কারণে আর কোনো ভিডিও করিনি। শরীরটা খুব ক্লান্ত ছিল, কারণ টোটোই করে এসেছি, পেট টেটগুলো যেন আরও বেশি ব্যথা হয়ে গেছিলো, যে কারণে ভিডিও স্টার্ট করিনি। আজকে সকাল থেকে ভিডিও করছি, বুঝলে। আর ওই যে মা দেখো বাসি কাজকর্মগুলো সারছে, হয়েছে কবে যে উঠে বসবো, তাড়াহুড়ো করে কাজ করব কি জানি। যখন করে আমার শরীর খারাপ হয় ভাবি যে কবে আবার আগের মতো হব, এইটা মনে হয় জানো তো। যখন আমার মেয়েও হয় তখন এটা মনে হচ্ছিল যে কবে আবার আগের মতো হব,
আগের মতো হাঁটা চলা করবো, আর ভাল লাগছে না বসে থাকতে, এইরকম মনে হতো। তো সেম একই, এখন মনে হচ্ছে দূর এরকমভাবে বসে বসে টাইম কাটে বলো, ভাল লাগছে না একদম। তারপরে খেতেও পাচ্ছি না, যে খাবো খেতে পাচ্ছি না ঠিকঠাক। তবে ঘুমটা হচ্ছে ভালো, ঠিক আছে, কিন্তু ওই যে শুলেই কষ্ট একটা, বসে থাকলে সবসময় একটা কষ্ট, এই রকম একটা ব্যাপার। মানে শরীরের মধ্যে সারাক্ষণ একটা অস্বস্তি ভাব রয়েইছে, মানে নর্মালি যে আর কি লাইভ লিড করা সেইটা হচ্ছে না এখন। তো যাই হোক চলো, এই যে ফ্রেন্ডের বানানো হরলিক্স নিয়ে নেবো, এই যে আর বিস্কিট, এই বিস্কিটটা আমি খাই বুঝলে। তো চলো খেয়ে নিই, আগে একটু জল খাবো তারপরে ওইটা খাবো। তো এই যে দুপুরবেলা এখন ভাত খেলাম, ভাত খেয়ে আর এই দেখো ওষুধের এই নিয়ে বসেছি। তোমরা বলছো না যে দিদিভাই ওষুধ খাও ওষুধ খাও, এই যে এইটা পুরো ভর্তি ওষুধ। আর একটা ওষুধ বের করেছি, এই যে কত রকমের ওষুধ দিয়েছি দেখাচ্ছি দাঁড়া। এই দেখো, এটা 1 নম্বর ওষুধ, একদম সকালবেলা খায় এটা। এটা 2 নম্বর ওষুধ। ওটা নাকি 1 নম্বর ওষুধ, আগেরটা 3 নম্বর ওষুধ। 1 নম্বর গ্যাসের ওষুধ? না না, এটা 3 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে। এইটা 1 নম্বর ওষুধ, এই যে। আচ্ছা, এরকম এটা 4 নম্বর, এটা মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। তারপরে এই একটা, তো দুপুরে এটা খাবো আর এটা খাবো, ঠিক আছে। এটা ভিটামিন ক্যাপসুল, মানে ভিটামিনের। তো এই কটা ওষুধ 5 দিনের ওষুধ নিয়ে আছে, 5 দিনের ওষুধ কটা খাচ্ছি। তো আবার মানে এই ওষুধ কটা খাওয়ার পরে সেলাই কাটতে যাব, ঠিক আছে। ওই বুধ বৃহস্পতিবারের দিকে সেলাই কাটতে যাব। তো সেলাই কাটার পরে আবার মনে হয় ওষুধ দেবে, সেগুলো খেতে হবে। তো ওষুধ খাওয়াটাই হচ্ছে কি চাপের ব্যাপার। ভাত খেলাম আর মাছের তরকারি দিয়ে ভাত খেলাম, পুকুরের মাছ, মাছের ঝোল দিয়ে ভাত, আর চিকেন হয়েছিল, ওরা খেয়েছে আমি খাইনি, এই হয়েছে। আর দেখো বৃষ্টি হচ্ছে, চারিদিকে কাদা, পুজোর মানে দেখো পুজো এলেই কাদা। আর ওইদিকে দেখো প্যান্ডেল আসে হচ্ছে আমাদের এখন, দেখো প্যান্ডেলটা মোটামুটি হয়ে গেছে, এদিকে স্টেজ হচ্ছে আর কি। ওই যে একটা দেখো তিরপল কাটানো রয়েছে না, এইদিকেটা স্টেজ হচ্ছে। তো যাই হোক দেখি বিকেলের দিকে যদি পারি তোমাদেরকে একবার ঘুরে দেখাবো, ঠিক আছে, মানে প্যান্ডেলের এখন কেমন অবস্থা আছে, যদি পারি বিকেলের দিকে একবার ঘুরে তোমাদেরকে দেখাবো। তো চলো ওষুধগুলো আগে খাই, এই ওষুধগুলো খেতে একদম ভালো লাগে না, কি বাজে গন্ধ, মানে কি বলবো। এটা 170 টাকা দাম ওষুধটা, 2 প্লেট বিরিয়ানি হয়ে যাবে। তো যাই হোক চলো ওষুধটা, সকাল ভাত খেয়েছো? ঠিক আছে না, জলটা দে না মা। আসলে কেনা জল খেতে পারি না, তুই তো আবার কেনা জল, তো ওই জন্য আরো কেমন কেমন হচ্ছে। একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো বুঝলে, আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো এই দেখো এখন হচ্ছে চায়ের আড্ডা বসেছে, চা এসে পৌঁছায়নি। এই যে আমার বোন আমার কি সব কিনে এনেছে, এই কানেরগুলো আমার খুব ভালো লাগে জানো। দেখো একটা এনেছে, এটা হচ্ছে কি সিলভারের উপরে, ঠিক আছে, সিলভারের হালকা গোল্ড পলিশ করা আছে। আর এই একটা গোল্ডের, ঠিক আছে, গোল্ড পলিশের একটা। আর এইখানে একটা শাঁখা নিয়ে এসেছে, এই যে শাঁখা বাঁধানো। আর আমার মামা শাশুড়িরা এসেছিল, আমার সোনার জন্য একটা জামা এনেছে, জামাটা দেখো, একটা জামা ফ্রক, ওটা ঠিক আছে, ফ্রক জামা এনেছে, জামা এনেছে। আর হচ্ছে মামা শাশুড়ি এসেছিল বিকাল বেলা,
তো মানে পুজোর জন্য আর কি বড় মামা শাশুড়ি ছোট মামা শাশুড়ি দুটো মামা শাশুড়ি আমার। তো ওইখানে চা করেছে হাজবেন্ড, চা খাবো, লাল চা খাবো। আর কি কি এনেছে তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। ওই যে মেয়ের জন্য একটা জামা এনেছে, আর ছোট মাইমা 500 টাকা আবার দিয়ে গেছে। বলছিলাম কি দিতে হবে না, মাইমা তবু দিয়ে গেল জোর করে। তারপরে দেখো কত কি এনেছে আমার জন্য, দেখতে এসেছে তো কত কি এনেছে দেখো। এই দেখো, এই যে এইখানে এনেছে মিষ্টি, ঠিক আছে, ক্ষীরকদম পুরো প্যাকেট ভর্তি। আচ্ছা এখানে রয়েছে ফল, এই দেখো এখানে ডালিম, আপেল, মৌসম্বি, ঠিক আছে, সব লেবু আর কি। এখানে ফল এনেছে। তারপরে এখানে দেখো এই যে বিস্কিট এনেছে, যেটা আমি খাচ্ছি আর কি, ক্রিম ক্র্যাকার, এই বিস্কিট আর এই যে হরলিক্স। এটা 1 কেজির প্যাকেট, এই যে 1 কেজির প্যাকেট হরলিক্স একটা, আর এই যে বিস্কিট। বাবা 1 কেজির প্যাকেট হতে হতে রুগী সুস্থ হয়ে যাবে। আমি তেমন একটা হরলিক্স আছে মানে খেতে পারি না, ঠিক আছে। তো যাই হোক, মেয়ে আসে খাবে, মেয়ে হাজবেন্ড সবাই খাবে। তো এই হচ্ছে। আর এদিকে ওই যে তুই রান্নাঘর লাইট অফ করলে না, তো এখন তো ধুম ধারাক্কা হাঁটতে পারছি না। এই দেখো একটা সিঙ্গারা আছে, দেবো সিঙ্গারা, দেবো সিঙ্গারা তোমার জন্য রেখে দেবো। আর এইখানে এই যে চায়ের আড্ডা বসেছে এখন, এই যে এদিকে চলছে টিভি, এইখানে চা খাবো না, আমি নিচেতে বসতে পারবো না। তো চলো চাটা খাই। এই যে এই ক্রিম কেকারগুলো না আজকে নার্সিংহোম থেকে আমাকে দিয়েছিল জানো, তোমাদের তখন শেয়ার করা হয়নি। এই যে ছোট্ট ছোট্ট ক্রিম কেকারগুলো, ছোট্ট ছোট্ট ক্রিম কেকারগুলো দিয়েছিল নার্সিংহোম থেকে, ঠিক আছে। তো যাই হোক, তো চলো চাটা এখন খাই, কারণ সন্ধ্যা থেকে কিছু খাইনি বুঝলে এখনো পর্যন্ত। একটু খেয়ে নি, তারপরে রাত্রেবেলা কি খাই সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো খেয়ে নি, ঠিক আছে। তো রাতের বেলা ওই যে আগের দিন মানে দুপুরবেলা যে তরকারি ছিল, মাছের তরকারি করেছিল, তো সেটা ছিল, সেটাই খেয়েছি। তো মাকে আর কিছু করতে বলিনি, কারণ আমার ওই মাছের তরকারি দিয়ে মুড়ি খেতে না খুব ভাল লাগে জানো। তো মাকে বলেছিলাম দুবেলার জন্য করো, আমি মুড়ি দিয়ে খাবো, তো সেটাই খেয়েছি। পরের দিন সকালবেলা আউটরো দিচ্ছি, কারণ ভিডিও বানাচ্ছি, আউটরোটা ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না। তো এই কারণে এই দেখ, তো এই যে কথা বলছিলাম, আর তখন মানে আমার শানুখা খুশাশুড়ি এসেছিল, তো যে কারণে আর আউটরোটা দেওয়া হয়নি, এ করে দিলাম। তো যাই হোক, ওই যে ওই সব খেয়েছিলাম রাত্রেবেলা, আর রাত্রেবেলা আমি লাইভ স্টার্ট করেছিলাম, তো যে কারণে আর আউটরো দিইনি, বা কী করলাম না করলাম সেগুলো আর শেয়ার করিনি। হাজব্যান্ড বারবার বলছিল উপরে ঘরে শোবে, ওরা তো নিচের ঘরে শুতে চায় না, তোমরা সেটা জানো। তো যাই হোক, তবু নিচের ঘরের বিছানা আসে নোংরা ছিল, তো যে কারণে বললাম কি না এখানেই শো, এখানেই থাকি। কারণ কটা বিছানা আসে গুছাও বলো, এমনিতেই আমি পারছি না, আর মা একা কত করবে বলো তো, আর বোনও মানে মেয়েটারে করছে, নিজেরটা করে নিতে পারলে তবু হয়, এবারে সেটাও তো পারছি না ঠিকঠাক করে। তো যে কারণে বললাম কি না এখানেই থাকি, এসো, মা একা কত করবে। আর এই দেখো আমার ঘরে থেকে ওই যে দুর্গাপূজার প্যান্ডেল পুরো দেখা যাচ্ছে, দেখছো আমার ঘরে থেকে, দেখো একদম রোড আসে সব দেখা যাচ্ছে পুরো, দেখো এই যে এই গাছটা না থাকলে না পুরো প্যান্ডেলটাও দেখা যেত। এই যে এই গাছটা যে আছে পলাশ গাছ, তো এইদিকে নাকি এগুলোও কেটে দেবে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।